যেদিন ৮ বছরের মায়াকে ১৬ বছরের আলভির সাথে জোর করে বিয়ে দেওয়া হয়, ওই দিনই আলভি রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে ফুপুর বাড়িতে গিয়ে ওঠে। তারপর আর নিজের বাড়িতে মনের ভুলেও পা রাখেনি, বাবা মায়ের সামনেও আর কখনো যায়নি। বাবা মা দেখা করতে আসলেও কখনোই দেখা করতো না। ফুপুর বাড়ি থেকেই ইন্টারমিডিয়েট পড়া শেষ করে। পড়াশোনার সব খরচ অবশ্য তার বাবা আলতাফ মাহমুদ দিয়েছেন। একটা মাত্র ছেলে, না দিয়ে উপায় কি? কোটি কোটি টাকা কার জন্য জমিয়েছেন তিনি? একমাত্র ছেলের জন্যই তো সব জমিয়েছেন। বাবার টাকা দিয়ে জার্মানি চলে গিয়েছিল 18 বছর বয়সে। বাকি পড়াশোনা সেখানেই শেষ করেছে। দেশ থেকে বাবার টাকা নিয়ে জার্মানিতে শেয়ারে বিজনেস শুরু করেছে এখন। আজ আলভি 29 বছরের যুবক। দীর্ঘ 11 বছর পর আজ সে দেশে ফিরছে বাবা মায়ের জোরাজুরিতে। শুধু যে বাবা মায়ের জোরাজুরিতে দেশে ফিরছে তা কিন্তু নয়, আরও দুটো কারণ আছে। নাম্বার 1, মায়াকে ডিভোর্স দিবে, আর নাম্বার 2, নিজে পছন্দ করে দ্বিতীয় একটা বিয়ে করবে। এই দুটো প্রস্তাবও ওর বাবা মা দুজনেই দিয়েছে ওকে। আলভিও মেনে নিয়েছে বাবা মায়ের এই প্রস্তাব। মায়াকে ওর কোনো কালেই পছন্দ ছিল না। চাচাতো বোন হওয়ার দরুন ছোট থেকেই চোখের সামনে সহ্য করতে হয়েছে সব সময়। বাপ চাচার মাথায় কিসের কি ভূত উঠেছিল কে জানে, জোর করে ধরে বিয়ে করিয়ে দিল সবচেয়ে অপছন্দের মেয়ে মায়ের সাথে। সুন্দরী একটা গার্লফ্রেন্ডও ছিল। ওর বিয়ের কথা শুনে সেদিনই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আরেক ছেলের সাথে চলে গেছে। আহা, কি দুঃখ! আজ হয়তো ওর সেই প্রথম প্রেম, প্রথম গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলে 3-4 বাচ্চার মা হয়ে গেছে। আহা, এই দুঃখ আলফি কোথায় রাখবে? আলফির দুঃখ রাখার জায়গা এই দুনিয়াতে হয়তোবা কোথায়ও নেই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে ড্রাইভার আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে শুধুমাত্র ওর জন্য। কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। দীর্ঘ 13 বছর পর আজ বাড়িতে ফিরে যাচ্ছে সে। 13 বছর পর মায়াকে দেখবে। আজ নিশ্চয়ই এই মেয়ে এখনও আগের মতোই হ্যাংলা পাতলা আর রোগা আর পটকটে ঝুলঝুলে হয়ে গেছে। ছোটবেলায় খাবার খেতে চাইতো না একদম। 2-3 জন চেপে ধরার পর খাবার গেলাতে হতো মায়াকে। গিলতে চাইতোই না, উগড়ে ফেলে দিত মুখের খাবার। পুরনো কথা ভাবতেই গা গুলিয়ে ওঠে আলভির। ছি ছি, কি বিশ্রী দেখতে লাগতো তখন মায়াকে। দেখলেই বমি চলে আসতো। খাবার মুখে পুরে দিয়ে মুখ চেপে ধরে রাখতে হতো, তাহলেই খাবার গিলতো মেয়েটা। পরনের পোশাকে একটু সময়ের মধ্যেই নোংরা করে ফেলতো। একটু কিছু হলে গলা ছেড়ে কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো। পানি পেলেই সেই পানি ফ্লোরে ফেলে ল্যাটা দিয়ে বসে থাকতো পানির উপরে। সর্দি লাগতো 2 দিন পর পর। নাক মুখের কি হাল করে যে রাখতো, ছি ছি। এখনও এই মেয়ে বোধ হয় আগের মতোই সেরকমই রয়ে গেছে। শরীরটাকে ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসলো আলভি। বাড়িতে ফিরে আগে মায়াকে তালাক দেবে, তারপরে আলভি শান্তি পাবে। এই মেয়ের জন্য এত বছরেও আলভি শান্তি পায়নি। খাচ্ছুনি মেয়ে একটা। 11 বছর আগে রেখে যাওয়া নিজের মাতৃভূমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। অনেক পরিবর্তন হয়ে গেছে ঢাকা শহরের। এখন আর সে আগের মতোটি নেই। বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথে কোথা থেকে যেন একটা ডিম এসে সোজা আলভির মাথার উপর ভেঙে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় আলভি, সাথে ওর বাবা আলতাফ মাহমুদ। আলভি বোঝার চেষ্টা করে ওর মাথার মুখের উপর এমন আঠালো গন্ধ যুক্ত কি পড়ল। সানগ্লাস সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখে ভাঙা ডিম পায়ের নিচে পড়ে আছে। আর ওর পুরো মুখ, শার্ট ডিম দিয়ে নষ্ট হয়ে গেছে। নিজের এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে। ওর এক চিৎকারে সবাই এসে হাজির হয় ড্রয়িং রুমে। আলভি সামনের দিকে তাকিয়ে দেখে অতিমাত্রায় সুন্দরী এক রমণী কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই আলভির নজর আটকায় মেয়েটার দিকে। মিডিয়াম হাইট, গোলগাল ফর্সা, গাল দুটো রসগোল্লার মতো ফোলা ফোলা। আলভি বিড়বিড় করে বলে, এই মেয়েকেই বিয়ে করব আমি। একদম আমার মনের মতো এই মেয়েটা দেখতে, আমার কল্পনার রাজকন্যা। পাশ থেকে একজন জোরে করে মেয়েটাকে ধমক দিয়ে বলে, মায়া, কি করলি এটা? কার মাথায় ডিমটা ভাঙলি? গাধি মেয়ে একটা। মায়া বলে, আমি তো ভাইয়ের দিকে ছুঁড়ে মারিনি। মাঝখানে কোথা থেকে যেন এই লম্বা চৌড়া খাম্বা লোকটা এসে দাঁড়িয়ে গেল। আমার কোনো দোষ নেই, সব দোষ এই লোকের। সে কেন সামনে এসে দাঁড়ালো? আলভি হতভম্ব হয়ে বড় বড় চোখ করে মায়ার দিকে তাকায়। এই মেয়েটা মায়া, যাকে ডিভোর্স দেওয়ার জন্য এত দূর থেকে আসলো সে, আর এসেই নিজেই তার প্রেমে পড়ে গেল আবার। কি আশ্চর্য! এই মায়া তো আগের থেকেও বজ্জাত হয়ে গেছে দেখা যায়। ওর মাথায় ডিম ভেঙে আবার ওরই দোষ দিচ্ছে, নিজের কোনো দোষ দিচ্ছে না। বাড়ির অনেকেই এখনও আলভিকে চিনতেই পারেনি, বড় বড় চোখ করে তাকিয়েছে। এই ছেলেটা আসলে কে? বাড়িতে এসেছে কেন? আলভি 16 বছর বয়সে বাড়ি ছেড়েছিল, আর 18 বছরে দেশ। তখন ছিল শুকনো ছিমছাম গঠনের, গালে দাড়ির অস্তিত্বই ছিল না। ফর্সা ছিল, তবে এখনকার মতো এত উজ্জ্বল ফর্সা না।
এত বেশি লম্বাও ছিল না তখন, 6 ফুটের বেশি লম্বা হবে হয়তো। গাল ভর্তি ঘন কালো চাপদাড়ি, সিল্কি চুলগুলো স্টাইলিশভাবে কাটা, উজ্জ্বল ফর্সা তার গায়ের রং, জিম করা বডি, বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ। আগের আলভির সাথে এই আলভির কোনো মিল নেই। এতগুলো বছর পর দেখে সহজে না চেনাটা খুবই স্বাভাবিক। তার মধ্যে আবার ডিম ভেঙে মাথার মুখ লেপ্টে গেছে, কুসুম ভেঙে যাওয়ার কারণে চেহারা বোঝা যাচ্ছে না সেরকমভাবে। জার্মানি যাওয়ার পর একটা দিনও ভিডিও কলে কারোর সাথেই কথা বলেনি। কোনো কিছুর যদি প্রয়োজন হতো তাহলে বাবার কাছে মেইল করতো, ফোনেও কথা বলতো না বাবা মায়ের সাথে, কখনোই কথা বলতো না। মায়ের ইমোশনাল মেইল পাওয়ার পর 2টো পিক পাঠিয়েছিল শুধু। এই কারণেই আলতাফ মাহমুদ প্রথম দেখেই ছেলেকে চিনতে পেরে গেছেন, নয়তো উনিও বোধহয় সহজে চিনতেন না নিজের ছেলেকে। বাকি সকলের মতো ওনারও বেগ পেতে হতো নিজের ছেলেকে চেনার জন্য। আলভির বাবা মা বাদে বাড়ির কেউ জানে না আজ আলভি বাড়িতে আসবে, তাই কেউ বুঝতেও পারছে না ছেলেটা আসলে কে। ছেলেকে দেখেই দৌড়ে এগিয়ে আসেন আলভির মা ঐশী রহমান। ছেলেকে জড়িয়ে ধরতে উদ্যত হতে আলভির সামনে হাত দিয়ে বাধা দেয়। স্টপ, ওয়াশরুম কোন দিকে আগে সেটা বলো। ঐশী রহমান হাত উঁচু করে দেখিয়ে দেবেন, তার আগে আলভি নিজেই দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। নিজের বাড়ির ওয়াশরুম কোন দিকে সেটাই ভুলে গিয়েছিল এত বছর বাইরে থেকে। এখন মনে পড়েছে, ওই লোকটা কে চাচু? মায়ের কথা শুনে পেছনে ফিরে তাকায় আলভি। বজ্জাত মেয়ে নিজের জামাইকেও চেনে না। আসার সাথে সাথেই দিল মেজাজটা বিগড়ে। ওকে এখনও যে ব্যাঘ্র থাবা দিয়ে অজ্ঞান করে দেয়নি সেটাই তো অনেক বেশি। নেহাত এতগুলো বছর পর দেখে প্রেমে পড়েছে বলে, নয়তো আজ খবর ছিল মায়ার। ওয়াশরুমে ঢুকেই ওয়াক ওয়াক শুরু করে, বমিও করে দেয় বোধহয়। একে তো কাঁচা ডিমের বিশ্রী গন্ধ, সেই সাথে মাথা মুখ সব দিয়ে একাকার হয়ে গেছে, মুখে ঢুকেও গেছে একটু। বেচারা বাড়িতে আসার সাথে সাথে বউয়ের কাছে স্পেশাল ওয়েলকাম পেল। অন্যরা দেয় ফুল আর বউ দিল পচা ডিম। কোনো ব্যাপার না, এটুকু সহ্য করাই যায়। এত সুন্দর বউটাকে তো আর মারা যাবে না, তাই না? কি হলো চাচু, বলছো না কেন লোকটাকে? কাকে ধরে নিয়ে আসলে আবার? আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বললেন, ওটা আলভি। আলভি নামটা শুনতেই চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে তাকায় ওয়াশরুমের দিকে। ওটা আলভি ছিল, সেই আলভি যার সাথে 13 বছর আগে ওর বিয়ে হয়েছিল। এটা আলভি। তার হৃদস্পন্দন বেড়ে যায় বহুগুণ, অস্থির হয়ে যায় হৃদয়টা। মায়ের সাথে সাথে বাড়ির বাকি সদস্যরাও চমকে উঠেছে আলতাফ মাহমুদের কথা শুনে। আলভি আজ বাড়িতে আসবে? কই, তারা তো কেউ জানতো না। দেশে এসেছে কবে? আজকেই আসলো নাকি আরও আগে এসেছে? মায়ার মা মেহবুবা মেহের অবাক হয়ে বলেন, আজ আলভি বাড়িতে আসবে? আগে তো বললে না আলতাফ। আলভির দাদি বলেন, কথা বলছো না কেন আলতাফ? এটা আমাদের আলভি। হ্যাঁ, ও আজ আসবে সেটা আমি গত রাতে জানতে পেরেছি। তোমাদের কাউকে বলিনি, কারণ বাড়িতে আসলে ওকে তো দেখতেই পাবে। কি মনে করে এতগুলো বছর পর দেশে আসলো? বড় ভাই যা বলেছিল তার জন্য। এতগুলো বছর এত বুঝিয়েও দেশে আনা গেল না, আর এই কথা শোনার সাথে সাথেই চলে এলো। হ্যাঁ, ভালোই হয়েছে, আমার নাতনিটা মুক্তি পাবে। দাদির কথা শুনে মায়ের শুকনো মুখ আরও শুকিয়ে যায়। কি থেকে মুক্তি পাওয়ার কথা বলছে দাদি? আলভি কি ওকে ডিভোর্স দেওয়ার জন্য এতগুলো বছর পর ফিরে এসেছে? সেটাই হবে হয়তো। 3 দিন আগে বাড়ির সবাই মিলে কি নিয়ে যেন আলোচনা করলো। মায়া সেখানে ছিল বলে ওকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছিল। সেদিন হয়তো এমন কিছু নিয়ে আলোচনা হয়েছিল। মায়া আলভিনা বাবা মায়ের 3য় সন্তান। বড় ভাই মাহির মায়ান, ছোট ভাই মাহিদ মায়াজ। বাবা আহনাফ মাহমুদ, মা মেহবুবা মেহের। আলভি আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট একটা বোন ছিল, 4 বছর বয়সী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। বাবা আলতাফ মাহমুদ, মা ঐশী রহমান। মায়ার বাবা আহনাফ মাহমুদ বাড়ির বড় ছেলে। মেজো মায়ার ফুপু আঞ্জারা আর ছোট আলভির বাবা আলতাফ মাহমুদ। মায়ের দাদা মারা গেছেন অনেক বছর আগে। বাড়ি আর ব্যবসা 2 ভাই আর বড় ছেলে মাহিদ সামলায়। মাহিদ অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, বয়স 23 বছর। সবার বড় মাহিদ, তারপর আলভি, তারপর মাহিদ, আর সবার ছোট হচ্ছে মায়া। মায়া অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট, বয়স মাত্র 21। ছোট ভাইয়ের পেছনে ডিম নিয়ে ধাওয়া করছিল, ধরতে না পেরে ছুঁড়ে মেরেছিল, আর ছুঁড়ে দিতেই হঠাৎ আলভির সামনে চলে আসে, আর ফলস্বরূপ ডিমটা ওর মাথার উপরেই ভেঙে পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা, কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আলভির পায়ের শব্দ পেয়ে সেদিকে তাকায় সবাই। কালো প্যান্ট পরনে, উদাম গা, শার্ট খুলে ওয়াশরুমে রেখেই চলে এসেছে। হাত
হাত মুখ মাথা চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে এসেছে বোধহয়। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফর্সা উদাম গায়ে। লজ্জা শরম নেই নাকি? এতগুলো মানুষের সামনে উদাম গায়ে চলে এসেছে। বিদেশ থেকে নির্লজ্জ হয়ে এসেছে বোধহয়। এমনিতেও তো এই ছেলে জন্ম থেকেই নির্লজ্জ প্রো ম্যাক্স। এর লজ্জা শরম কোনোদিন ছিল না, আর এখনও হয়নি বোধহয়। আলভির দাদি নাহার ইসলাম কিছু বলার জন্য উদ্যত হতে আলভি বলে, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপর কথা হবে। আমি কোন রুমে থাকবো এখন? ঐশী রহমান বলেন, তোমার আগের রুমেই। সুটকেসটা হাতে নিয়ে সিঁড়ির দিকে আগায় আলভি। মায়াকে ক্রস করার সময় আস্তে আস্তে বলে, বজ্জাত মেয়ে। আসার সাথে সাথেই দিলি মাথায় ডিম ভেঙে, সেই সঙ্গে মেজাজটা দিলি বিগড়ে। চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকায় মায়া। এতগুলো বছর বিদেশে থেকে এই ভাষায় কথা বলছে। ততক্ষণে আলভি সিঁড়ির উপর উঠে গেছে। উপস্থিত সবাই হা করে তাকিয়ে দেখছে ওর চলে যাওয়া।